রাস্তাটায় যাতায়াত করেন। এটা আঞ্চলিক মহাসড়ক হচ্ছে। ইতিমধ্যে দুই পাশের দোকান ভাঙার কাজ শেষ হয়েছে, গাছের টেন্ডার হয়েছে। আমার ভাই জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে উনি সবকিছু জানেন এবং এই গাছ কাটাও শুরু হয়ে গেছে, কাজও আমাদের হেমায়তপুর থেকে প্রায় শুরু হয়ে গেছে। তো আমরা এই সড়কটা 18 ফিট আছে, এটাকে আমরা 24 ফিটে উন্নতি করতেছি। আমরা সোজা এটা মানিকগঞ্জ চলে যাবে। এখানেও 250 কোটি টাকা ব্যয়ে 255 কোটি 33 লক্ষ টাকা ব্যয়ে কিন্তু সড়কটা আমরা করতেছি। এই রাস্তায় যে বেলি ব্রিজগুলো ছিল আপনারা জানেন, এই বেলি ব্রিজগুলো আমাদের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে এবং ওনার গুণে আজকে আমরা কিন্তু সকল বেলি ব্রিজ আজকে ভেঙে সেখানে কিন্তু বড় বড় ব্রিজগুলো আমাদের প্রায় 5-6টা ব্রিজ এখানে আমরা করতে সক্ষম হয়েছি। এরকম আনাচে কানাচে প্রচুর কাজ। যদিও গোপন কথাটা কেমনে যেন আমার জাহাঙ্গীর আলম ভাই শুনে ফেলছিল। বিদ্যুতের আমাদের মানিকগঞ্জের যিনি জিএম সাহেব আছেন, আমি ওনাকে একটু কষ্ট করে বলবো যে আসতে হবে না, কিন্তু আপনি ওখানে দাঁড়ায় যদি বলেন যে আমার নির্বাচনের আগে 100% বিদ্যুৎ আমার এলাকায় দিবেন কিনা, এটা হাত নাড়ায় যদি বলেন তাইলে আমি ভোটটা পাবো, তাছাড়া পাবো না। আপনি একটু দয়া করে কষ্ট করে একটু দাঁড়ায় যদি বলেন। জিএম সাহেব কথা দিয়ে যাচ্ছে আপনাদেরকে, আমি প্রতিদিন কথা দিই, ভোট চাওয়ার আগে 100% বিদ্যুৎ দিব, তারপরে নৌকা মার্কায় ভোট চাবো, এইটা আমি কিন্তু বলি। এই বাস্তবায়নটা করতে পারেন ওনারা। আমি তো বলে গেলাম, জয়ন্তী শেখ হাসিনা এই বিদ্যুতের এত গুণ বিদ্যুৎ উৎপাদন করেছে যা এই 40-45 বছরে কোনো সরকার করতে পারে নাই। কিন্তু এখন দিতে হবে সুন্দরভাবে। এটাই আমরা যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রেখে আজকের গানের আসর মাননীয় মন্ত্রী মহোদয় কষ্ট করে আসছেন, আমার জাহাঙ্গীর আলম ভাই আসছেন, আমার ভাই আমার গোলাম মহিউদ্দিন ভাই, তিনি আসলে গেস্ট না এখানকার, তিনি আমার ভাই হিসেবে এখানে সবসময় হোস্ট হিসেবে থাকেন এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের এক ঝাঁক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এখানে সবাই আছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি মধুর মেলায় আপনাদের এই পদধূলি দেওয়ার জন্য। আমি আমার শিল্পীবৃন্দ যারা আছেন, আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, ওনাদেরকে আমি কখনো বায়না দিই না, কখনো কিছু না, খালি ফোন দিয়ে বলি যে আমার বাড়িতে অমুক দিন, এটা বললেই যে ওনারা চলে আসে, যে ভালোবাসা, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে কোনোদিন পাওয়া যায় না। আমি সেটা একজন শিল্পী হিসেবে পাই। সেই জন্য আমি আমার শিল্পীদের কাছ থেকে ওনাদের কাছে আমি অনেক ঋণী, কৃতজ্ঞ। আজকে দুইজন শিল্পী, একজন আমার উস্তাদ জি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের সুযোগ্য সন্তান কাজল দেওয়ান, ওনার গান শুনছিলেন আপনারা। জনাব আবুল সরকার মানিকগঞ্জের রত্ন, মানিকগঞ্জের আরেকজন মানিক আমাদের আব্দুর রশিদ সরকার সাহেবের সুযোগ্য ছাত্র তিনি। তো দুইজনের কাছ থেকে আমরা অনেক উন্নত মানের কথা শুনবো। মাননীয় মন্ত্রী মহোদয় ওনাদের দুইজনেরই সহধর্মিনীর মুখে গত বছর পালা শুনছিলেন কাম এবং প্রেম। আমরা এইবার ওনাদেরকে হাজির করেছি, মন্ত্রী মহোদয় গান শুনবেন। আমরা একটু আরেকটু উন্নত মানের কথা গান শুনতে চাই। এর জন্য পালা মনে হয় জীব পরম হলে খারাপ হয় না, মানে স্রষ্টা এবং সৃষ্টি, আমরা সবাই সৃষ্টি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক, স্রষ্টা একজন। তাই একজন স্রষ্টার ভূমিকায় কথা বলবেন। আল্লাহর সাথে কোনো পাল্লা চলে না, কিন্তু কিছু কিছু যুক্তি আমরা সৃষ্টি যারা রাখতেই পারি, প্রশ্ন আমাদের জাগতেই পারে। সেটা কি প্রশ্ন? সেই প্রশ্নের পক্ষে থাকবেন, মানে জীবের পক্ষে থাকবেন আমার ভাই কাজল দেওয়ান, আর পরমের পক্ষে অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষে সেই জবাবগুলো দিবেন আমাদের জনাব আবুল সরকার। কি বলেন আপনারা? আমরা সারা ধরে শুনবো। আপনারা মনোমুগ্ধক এই গান, আপনারা এই ভাব আপনারা আহরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, উনি কষ্ট করে প্রতি বছর আসেন, আমাদের সকলের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।